আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? অনেকটা সময় পর মাঝখানে আমরা গতদিন বন্ধ দিয়েছিলাম, আমরা আমাদের নতুন প্ল্যাটফর্মের জন্য একটু সময় নিয়েছিলাম। তো আমরা এখন আবার ইনশাল্লাহ ক্লাস শুরু করব। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত আমাকে জানাবে আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসে শুরু করে দিব। খুবই ব্যস্ততার সময় পার করতেছি, তবুও আসলে চেষ্টা করেছি যেন তোমাদের ক্লাসটা যেন নিতে পারি। তো একটু দ্রুত জানাবা আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, একটু দ্রুত জানাবা আমার ভয়েস ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? দ্রুত, আমরা দ্রুত যুক্ত হয়ে যাব। অনেক কিছুর মধ্য দিয়ে সময়টা পার করতেছি, যার জন্য একটু ব্যস্ত সময় কাটাচ্ছি। ঠিক আছে, তবুও ভাবলাম যে না, তোমাদের ক্লাসটা নিব ইনশাল্লাহ। ঠিক আছে, একটু দ্রুত আসো সবাই। আমি বেশিক্ষণ ক্লাস নিব না, অল্প একটু সময় ক্লাস নেবো, কিন্তু তবুও যেন তোমাদের যেন কিছু যেন শেখা হয়। ঠিক আছে, তোমরা যেন শিখতে পারো। তোমরা একটু দোয়া করো আমার জন্য, আমাদের জন্য, যেন আমরা ইনশাল্লাহ সর্বদা তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের একটা ভালো একটা সাপোর্ট দিতে পারি ইনশাল্লাহ। আশা করছি তোমাদের বেস্ট একটা সাপোর্ট দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত আসো, আমি একটু দেখবো কারা কারা যুক্ত হচ্ছে। ঠিক আছে, সকল চেষ্টা সকল কিছুই সম্পূর্ণ তোমাদের জন্য। আশা করি ইনশাল্লাহ তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ভালো মতো হবে। আর তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখেই এখন দেখো, কোনো এক্সট্রা কোনো নয়েজ নাই। আমি আমি নিজে একটু সাউন্ড দিয়ে দেখি এক্সট্রা কোনো নয়েজ আছে কিনা। তো কোনো কিন্তু নয়েজ নাই, দেখছো? আগে যেরকম আমাদের যেরকম ক্লাস নিতে গেলে যেমন আগে নয়েজ হইতো, এখন কিন্তু কোনো নয়েজ নেই, বুঝতে পারছো তো? ইনশাল্লাহ আমরা সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিলাম। চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা যেন বেস্ট একটা সাপোর্ট পায় আমাদের থেকে। ওকে, তো আশা করি ইনশাল্লাহ বেস্ট একটা সাপোর্ট হবে তোমাদের জন্য। তোমরা একটু দ্রুত আমাদের সাথে জানাও যে কথা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিব সব জায়গায়, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিও ভাইয়ারা। ওকে, আজকে হচ্ছে দেখো আমরা ইংলিশ ম্যারাথন ক্লাস হচ্ছে 3টা নিব, কিন্তু দেখো 3 পুরোটা না, আজকে হচ্ছে 3 অর্ধেক নিব। সত্যি বলতে আমাদের বাসা এখন ডেকোরেশনের কাজ চলতেছে, এর মধ্যে বলছি না আমি ক্লাস শেষ করব। আমি ক্লাস নিব, ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে কি আমি বাকি কাজ করব। তো চাচ্ছি যে না, তোমাদের ক্লাসটা হয়ে যাক। আসলে ক্লাস তো মিস দিতে চাই না, তাই তো তোমাদের বেশি বেশি পড়ানোর জন্য। তো যাই হোক, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। দেখি প্রথম কোশ্চেনটা কি আছে। চলো দেখো প্রথম কোশ্চেন। ওকে ফাইন, প্রথম কোশ্চেন দেখো আমাদের কি বলছে। ওকে ফাইন, দেখো প্রথম কোশ্চেন ফার্স্ট। ওকে, দেখো অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যাট এ পাবলিক ইউনিভার্সিটি আই লার্নড এ লট, আই হ্যাভ লার্নড এ লট, ডিড আই লার্ন এ লট, আর ডিড আই লার্ন এ লট। কি হবে বলো তো এইখানে অ্যান্সার? প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলবা, কেননা খুব ব্যস্ততার সময়ের মধ্যে তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, দ্রুত একটু ক্লাসে যুক্ত হয়ে যাবে সবাই, দ্রুত ফার্স্ট, দ্রুত একটু যুক্ত হয়ে যাবা দ্রুত। আমি একটু দেখবো কারা কারা যুক্ত হয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম শামীমুর রহমান দুর্জয়। চাচির জামাই বলতেছিলাম, যাক ঠিক আছে। ওকে, চাচির জামাই, ঠিক আছে চাচা, তাহলে ক্লাস করো ভালো মতো। আমরা ইনশাল্লাহ শুরু করবো। দেখো প্রথম কোশ্চেনের অ্যান্সার দাও সবাই। ঠিক আছে, প্রথম কোশ্চেনের অ্যান্সার দাও। অনলি আফটার অ্যাটেন্ডিং এ পাবলিক ইউনিভার্সিটি, এটা কোন টপিক থেকে আসছে? প্রথমত হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি ভাইয়া? নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি ভাইয়া বলো তো? এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে ফাইন, এখন নেগেটিভ অ্যাডভার্বের কাজ কি ভাই? নেগেটিভ অ্যাডভার্বের কাজ কি? নেগেটিভ অ্যাডভার্বের নিয়মটা হচ্ছে আমাদের, দেখো নেগেটিভ অ্যাডভার্বের নিয়ম হচ্ছে কি আমাদের, নেগেটিভ অ্যাডভার্ব উপরে লিখে দিই দেখো। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস, দাঁড়াও একটু বড় নিয়মটা লিখি। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অ্যাডিশনাল, অ্যাডিশনাল প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। তাহলে দেখো এই জায়গাটা আমাদের কি বলতেছে, দেখো অনলি আফটার, অনলি আফটারটা কি আমাদের? নেগেটিভ অ্যাডভার্ব। অনলি আফটারটা কি? অনলি আফটারটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে ফাইন, নেগেটিভ অ্যাডভার্ব। অ্যাটেন্ডিং ক্লাস এট এ পাবলিক ইউনিভার্সিটি, এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল, এটা কি আমাদের অ্যাডিশনাল। ওকে ফাইন, অ্যাডিশনাল। ওকে, এরপর দেখো আমাদের কি লাগবে তাহলে? এরপর লাগবে হচ্ছে আমাদের কি? অক্সিলিয়ারি ভার্ব। এরপর কি লাগবে ভাইয়া? এরপর লাগবে হচ্ছে কি আমাদের? অক্সিলারি ভার্ব। ওকে ফাইন, তাহলে অক্সিলারি কোনটা আছে দেখো? আই, আই, এই দুটো তো হবেই না। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব। এরপর কি লাগবে বলো তো? এরপর লাগবে হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর কি লাগবে আমাদের? সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, তারপর দুইটাই রাইট। ওকে, সাবজেক্ট। এরপর লাগবে কি আমাদের? মেইন ভার্ব। দেখো
ডিড যেখানে আছে, যেখানে অক্সিলারি ভার্ব আছে, সেখানে লার্নড হবে না। আসলে লার্ন তো এরকম লেখে না, LEARNT, লার্নড এভাবে লিখে, তাও হবে না। রাইট অ্যান্সার কোনটা বলো তো? ডিড আই হ্যাভ লার্নড আ লট। ওকে, ডিড আই হ্যাভ লার্নড আ লট, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ওকে ওকে, দ্রুত একটু জানাও ভাইয়া, এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ভাইয়ারা একটু ব্যাখ্যা দিয়ে পড়বো। আজকে আমরা দেখো 25 কোশ্চেন পড়বো। ওকে, 25 কোশ্চেন পড়বো। আশা করি এর মধ্যে ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর হচ্ছে এই কটা কোশ্চেনের মধ্যে আমরা অনেক ডিটেলসে ইনশাল্লাহ আলোচনা করবো। হ্যাঁ, আমরা ডিটেলসে আলোচনা করবো, আশা করি তোমরা বুঝতে পারবা। দ্রুত একটু জয়েন হয়ে যাও, যে যেখানে আছো, যে জয়েন হয়েছো, আমি একটু জানাবা যে আমার সাউন্ড এবং আমার কথা ক্লিয়ার কিনা। এখনো বাসায় অনেক কাজ চলতেছে, এখনো বাসায় লাইটিং চলতেছে, লাইটিং যা করছি এখনো হয় নাই, এখনো লাইটিং করতে হবে, এখনো এখানে লাইট লাগাইতে হবে, তো এখনো কাজ চলতেছে। তো আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো একটা কাজ করতে পারবো। ঠিক আছে, তোমরা জয়েন হয়েছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো না? চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখি, দেখো আমার 2 নম্বর কোশ্চেন কি বলতেছে, চলো দেখো। 2 নম্বর কোশ্চেন কি বলছে, একটু সবাই একটু সলভ করো। 2 নম্বর কোশ্চেন একটু সবাই সলভ করো। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। ওকে, দেখো 2 নম্বর কোশ্চেন, ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন তোমাদের সবার? একটু দ্রুত ক্লাসে আসবা। ঠিক আছে, আমি জানি আমি একটু লেট করে ফেলেছি, সাধারণত আমি একটু দৌড়ের মধ্যে থাকার কারণে একটু লেট হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো আমরা একটু ক্লাসটা করবো। ওকে ওকে, ঠিক আছে, দেখো। হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ হ্যাড টু গেট এ গুড জব। ওকে ফাইন, তাহলে এটা অ্যান্সার কি দেওয়া আছে দেখো, অ্যান্সার দেওয়া আছে ওয়ার্ক, ওয়ার্কস, টু ওয়ার্ক, ওয়ার্ক। ওকে ফাইন, তাহলে এইখানে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, তাই তো? আমাদের রাইট অ্যান্সার কোনটা হতে পারে সেই জিনিসটা আমরা দেখবো, তাই না? রাইট অ্যান্সার কোনটা হতে পারে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সাজেস্টেড, এই যে একটা ভার্ব আছে, তাই না? এটা কোন ভার্ব বলো তো? এটা আমি গত ক্লাসে পড়েছিলাম, এটা হচ্ছে একটা ভাইয়া সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব মানে কি? সাবজাংটিভ ভার্ব কোনগুলো বলো তো? ডিমান্ড, ডিক্রে, অ্যাডভাইস, এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, সাজেস্ট, আর্জ, আর্জেন্ট, মুভ, অর্ডার, প্রিফার, প্রিটেন্ড, প্রমিস, এগুলো হচ্ছে আমাদের সাবজাংটিভ ভার্ব। ইনসিস্ট। এখন দেখো এই সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে দেখো, সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে ভাইয়ারা, এরপর যদি দ্যাট থাকে, এরপর কি থাকে? এরপর যদি দ্যাট থাকে মনে রাখতে হবে, দ্যাট থাকলে এরপরে আমাদের কি হবে? এরপর আমাদের অলওয়েজ আমাদের V0। এরপর কি? এরপর হচ্ছে আমাদের V0। আর দেখো যদি আমাদের এই দ্যাটটা যদি না থাকে, যদি কি হয়? যদি আমাদের দ্যাটটা যদি ভাইয়া কি হয়? যদি না থাকে, দ্যাটটা যদি না থাকে তাহলে কি হবে ভাইয়া? দ্যাটটা না থাকলে হচ্ছে এরপরে হয় কি ভাইয়া? 2+V1। 2+V1 মানে কি ভাইয়া? ইনফিনিটিভ। 2+V1 মানে কি? ইনফিনিটিভ। ওকে, 2+V1 মানে হচ্ছে ইনফিনিটিভ। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো তো? তাহলে 2 এর রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার্ক। ভেরি গুড। অরিত্রী আশা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুপ্রিয় 2 এর 1, চামেলি 2 এর 1। ফাইন, ক্লাসের টাইমে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, হ্যালো ভাইয়া, ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আপনার মেসেজ দেখছি। ওকে, ক্লাস নিচ্ছি ভাইয়া, হ্যাঁ ক্লাস শেষে কথা হবে। ওকে ঠিক আছে, তাহলে দেখো। ওকে, তাহলে আমাদের কি বলতেছে দেখো। ওকে, তাহলে আমাদের বলতেছে দেখো, তাহলে অনেকে অ্যান্সার বলেছে 2 এর 1। ভেরি গুড, যারা যারা অ্যান্সার বলেছো তাদের অ্যান্সারটা রাইট হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। কার কোন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন? ভাইয়া একটু কমেন্ট করো তো, ভাইকে জানাও তো কার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমি একটু দেখতে চাই। ড্রিম ইউনিভার্সিটি, কার কোনটা ড্রিম ইউনিভার্সিটি? চলো আজকে একটা মানে একটা সার্ভে হয়ে যাক যে আসলে কে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, কে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আমি একটু দেখবো। সবাই একটু দ্রুত কমেন্ট করবা, দ্রুত, হ্যাঁ সবাই একটু কমেন্ট করবা। কাজ করতে করতে মনে করো ভয়ানক একটা অবস্থার মধ্যে আছে। ঠিক আছে, ওকে সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করবো, সবাই দ্রুত কমেন্ট করবো যেন আমরা অ্যান্সারগুলো ক্লিয়ারলি পাই। দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করবো। চলো আমি একটু দেখবো। ওকে, কে কি কি অ্যান্সার করতেছে। ঠিক আছে, ওকে ওকে। ডিপ্রেসড নাহার বলেছ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় কুমার সরকার, রাবি ভাইয়া। ওকে ভাইয়া আরেকবার বুঝিয়ে বলবেন দয়া করে। হ্যাঁ বোন, অবশ্যই। দেখো আচ্ছা চলো, কোনো সমস্যা নেই, আরেকবার তোমাদের জন্য তো ক্লাসটা নেই ভাই। আমার এইখানে কি স্বার্থ বলো? আমি তো এইগুলো পড়েই আমি তো এইগুলো পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। ক্লাস তো নেই তোমাদের জন্য বোন। সাজেস্টেড, সাজেস্টেড হচ্ছে একটা সাবজান্টিভ ভার্ব। সাজেস্টেড কি? সাজেস্টেড হচ্ছে একটা সাবজান্টিভ ভার্ব। এখন এই ভার্বটার কাজটা কি?
এরকম অনেকগুলো ভার্ব আছে, অ্যাডভাইস, ডিক্রে, ডিমান্ড, স্টপ, সাজেস্ট, ইনসিস্ট, মুভ, অর্ডার, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, নেসেসারি, অব্লিগেটরি, এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ ভার্ব। তাহলে বোন এই সাবজেক্টিভ ভার্ব আসলে আমাদের কাজ কি দেখো, সাবজেক্টিভ ভার্ব যদি আসে এরপর যদি তোমার যদি দ্যাট আসে, দ্যাট থাকলে এরপর ডিরেক্ট ভার্বের V0 ফর্ম। V0 মানে কি, মানে দেখো এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, অথবা এখানে V2 আছে এখানেও V2 হওয়ার কথা, কিন্তু কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। আমাদের মেইন শর্ত কি, সাবজেক্টিভ ভার্ব আসলে এরপর যদি দ্যাট আসে এরপর অলওয়েজ আমাদের V0। V0 কি ভার্বের অ্যাকচুয়ালি যে ফর্ম, ভার্বের অ্যাকচুয়ালি যে ফর্ম ওই ফর্মটাই হবে। আর দেখো যদি আমাদের যদি দ্যাট না থাকে, ওকে, দ্যাট না থাকে, ওকে, দ্যাট না থাকে, দ্যাট না থাকলে কি হবে বোন, দ্যাট না থাকলে হচ্ছে 2 + V1, দ্যাট না থাকলে কি হবে 2 + V1। তাহলে আমরা আশা করি অ্যান্সারটা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছি। ভাই এইগুলা বাদে, ভাই এগুলা বাদে তাড়াতাড়ি পড়ার সময় অনেক কম, এগুলো বাদে তাড়াতাড়ি পড়ার সময় অনেক কম কেন, ক্লাসে আসছো ক্লাস করো, কোনো সময় কম নাই, আমরা আস্তে আস্তে পড়বো। একটা মানুষের কোশ্চেন সমস্যা থাকলে আমি সেটা সলভ না করে চলে যাব, বলো। ওকে, শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার ডে, এটা কি হবে বলো তো, সবাই একটা অ্যান্সার করো। শি কি হবে, শি নিড নট, শি নিডস নট, শি নিড নট টু, ওকে কি হবে বলো, সবাই একটা অ্যান্সার করো বলো। এটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করো। ওকে, নিসার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ আশা করি তোমাদের প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হোক, ঠিক আছে। ইনশাল্লাহ তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে সাথে আমরাও ইনশাল্লাহ তোমাদের নিয়ে এগিয়ে যাই, ঠিক আছে। ওকে ঠিক আছে বোন, থ্যাংক ইউ। ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা রাখো ভালো কিছু হবে, মন থেকে আশা রাখো ভালো কিছু হবে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব, কিন্তু এইটাকে সলভ করো। এটা কি বলো তো, সবাই একটু অ্যান্সার করে বসো দ্রুত, আমরা একটু দেখবো, ঠিক আছে। ওকে, আজকে ক্লাসের উপস্থিতি অনেক কম, সাধারণত আজকে আমরা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি অনেক পরে ক্লাসের। ওকে, সি ইউ বাইজিৎ হোসেন, ওকে ঠিক আছে। এখন এইটার অ্যান্সার কি হবে, এইটাকে সবাই আগে অ্যান্সার করো, ঠিক আছে। এইটা একটু সবাই আগে অ্যান্সার করো, তাহলে বুঝতে পারবো যে অ্যান্সারটা তোমাদের ক্লিয়ার কিনা। ওকে, এই কোশ্চেনটার আগে একটু অ্যান্সার করো সবাই, এই কোশ্চেনটা দ্রুত, এই কোশ্চেনটা একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখবো কার কি কি অ্যান্সার হয়েছে। ওকে, সি এর বি, ওকে 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 ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত। ওকে, দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত, একদমই দেরি করা যাবে না। ওকে, অ্যান্সার করেছে কে কে, দ্রুত। ওকে, দ্রুত একটু অ্যান্সার করতে হবে, দ্রুত ভাইয়ারা, আমি একটু দেখবো অ্যান্সারটা কি করেছো। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, আলটিমেটলি সি থাকলে কি হবে ভাইয়া, সি থাকলে কি হবে বলো, সি থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বারোর সাথে কি হবে বলো তো, বারোর সাথে কি হবে, এস বাই এ যুক্ত হবে, তাই তো। এখন দেখো বারোর সাথে কি হবে, এস বাই যুক্ত হবে, ওকে। আর নিডের সাথে নট, আর 2 + V1। এখন নিডের দেখো ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখো, ব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি নিড আসে, যদি নিড আসে এরপর হচ্ছে 2 + V1, 2 + V1। আর দেখো যদি উপাদানবাচক হয়, উপাদানবাচক, উপাদানবাচক হয়ে কি দেখো তো, নিড প্লাস এরপর কি বলতো V3 অথবা ভার প্লাস আইএনজি, দুইটাই হতে পারে। ওকে, আবার দেখো ব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি আমাদের নিড আসে, যদি আমাদের নিড আসে আর নিডের সাথে যদি কি নেগেটিভ অ্যাডভার্ব হয়, কি হয় নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে এর সাথে কি হবে বলতো, এর সাথে ভার্বের V1 হবে, এর সাথে ভার্বের কি হবে, ভার্বের V1 হবে। ওকে ফাইন, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। ফাইন, এখন তাহলে আমাদের নেটস নট, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে একটু পরবর্তী কোশ্চেনে যাই। চলো পরবর্তী কোশ্চেন দেখি কি অবস্থা। দেখো, 2/3 of the people, 2/3 of the people dash present in the conversation, conversation, fine, okay, and answer করো, একটু দ্রুত অ্যান্সার করো, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দ্রুত দেখবো, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা একটু দ্রুত দেখবো, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো, ঠিক আছে। দ্রুত একটু অ্যান্সার করো ভাইয়ারা, একদম দেরি করো ভাইয়া। নিড মডাল ভার্ব না, হ্যাঁ বোন, নিড হচ্ছে মডাল ভার্ব, নিড হচ্ছে এমন একটা ওয়ার্ড যার সাথে আমরা নিডস করতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার একটা মডাল ভার্ব যেটার সাথে আমরা নিডসও হয়, কিছু কিছু জায়গায় হয়ে যায়, বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।
দ্রুত একটু অ্যান্সার করো, আমি একটু অ্যান্সারগুলো দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, সাবিকা নাহার অ্যান্সার করেছো, দেখো 2/3। এখন দেখো ফ্র্যাকশন, মনে রাখবা, ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজ। ওকে, ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ মনে রাখবা। ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে খুবই সহজ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে যদি আমাদের, যদি এরপরে যদি আমাদের, ওকে, যদি দেখো নাউন যদি সিঙ্গুলার হয়, দেখো নাউন, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের দেখো ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওকে, নাউন সিঙ্গুলার তাহলে কি ভার্ব সিঙ্গুলার, আর নাউন যদি প্লুরাল হয়, নাউন প্লুরাল, তাহলে আমাদের ভার্ব প্লুরাল। ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে প্লুরাল। শেষ। তাহলে কি বললাম, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা দেখবো এই নাউনটার উপরে, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। তাহলে এইখানে দেখো কি আছে, 2/3 অফ দ্য পিপল, তাহলে প্লুরাল, তার মানে ভার্ব প্লুরাল, তাহলে ওয়ার, রাইট অ্যান্সার হচ্ছে কি ওয়ার। ওকে, আশা করি অ্যান্সারটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই একটু। ফাইন, চলো দেখো কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে the question is how he will respond. Underline the part of the sentence is an noun clause, adjective clause, adverb clause না prepositional clause। দেখো আমরা প্রত্যেকটা ক্লোজ নিয়ে একটু ব্যাখ্যা করে দিই। দেখো নাউন ক্লোজকে আমরা কিভাবে চিনবো, নাউন ক্লোজকে চিনবো হচ্ছে ইট, ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়। ওকে, ইট দ্বারা রিপ্লেস করা যায়, আর হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যায়, আর হচ্ছে দেখো ইট দ্বারা রিপ্লেস করা যায়, আর হচ্ছে দেখো কি দ্বারা প্রশ্ন করলে, যদি আমরা প্রশ্ন করি কি দ্বারা, কি দ্বারা যদি প্রশ্ন করা হয়, কি দ্বারা প্রশ্ন করে যা উত্তর পাওয়া যায়, করে যা উত্তর পাওয়া যায়, কি পাওয়া যায়, যা উত্তর পাওয়া যায়। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজটা কি ভাইয়া, অ্যাডজেক্টিভ ক্লজের মেইন শর্ত হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলেও বাক্য হয়ে যায়, বাদ দিলেও বাক্য হয়ে যায়, বাক্য হয়। অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলে কি হয়, বাক্য হয়। ফাইন। ওকে, এরপরে দেখো, এরপর দেখো, এরপর কি বলতেছে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজটা কিরকম, এইখানে মনে রাখবা, এইখানে কি কি প্রকাশ পায়, এইখানে হচ্ছে দেখো ভাইয়া কারণ, শর্ত, বিপরীত মনোভাব, বিপরীত মনোভাব, সময় স্থান, সময় স্থান, এই জিনিসগুলো হচ্ছে কি এইখানে উল্লেখ থাকে। আর প্রিপোজিশনাল ক্লজ নাই, প্রিপোজিশনাল ফ্রেজ হয়। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ হয়। এখন দেখো তাহলে আমরা সবগুলো কিন্তু শর্টকাট লিখে ফেলেছি, তাই না? প্রত্যেকটার কিন্তু শর্টকাট কিন্তু লেখা হয়ে গেছে। তাহলে আমরা এখন অলরেডি বুঝতে পারতেছি যে আসলে আলটিমেটলি অ্যান্সার কোনটা। দেখো দ্য কোশ্চেন ইজ ইট, দ্য কোশ্চেন ইজ ইট, দ্য কোশ্চেন ইজ হোয়াট, প্রশ্নটা কি হাউ হি উইল রেসপন্ড। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নাউন ক্লজ। আলটিমেটলি রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়ারা কোনটা বলো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লজ। আশা করি তোমরা বুঝতে পারছো। ভাইকে একটু কনফার্ম করবা যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ওকে, ভাইকে একটু জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। ভাই একটু জানাবা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে। ওকে, সবাই আশা করি বুঝতে পারছো, একটু জানাবে একে। ওকে, সবাই আজকে ক্লাসে কম কম করে কোশ্চেন করতেছো, কারণ কি বলতো, সবাই আজকে কম কম করে অ্যান্সার করতেছো। ওকে, সবাই এত কম কম করে কেন অ্যান্সার করতেছো ভাইয়ারা? আজকে আজকে কোশ্চেনের অ্যান্সার তো খুবই কম, ঠিক আছে? তোমাদের জন্য কত কষ্ট করে ক্লাস নিতেছি তোমরা জানো, তোমাদের জন্য কত কষ্ট করে ক্লাস নিতেছি আমি আজকে। আমার বাসা এখন সব আওলা ঝালা হয়ে আছে, আমি তবু ভাবলাম তোমাদের ক্লাসটা আজকে নিয়ে নিই, তাই আমি ক্লাসটা নিতে আসছি। আর তোমরা কোশ্চেনে তোমরা একদমই অ্যান্সার করতেছো না। ওকে, ঠিক আছে। দেখো কি বলতেছে, দেখো আমাদের এখানে কি বলছে দেখো ভাইয়া, বলছে দেখো হোয়েন আই এম অনলাইন, হোয়েন আই এম অনলাইন আই হ্যাভ লিবার্টি, আই হ্যাভ লিবার্টি। দেখো আমি যখন অনলাইনে আসি, আমি যখন অনলাইনে আসি আমি কি হই দেখো তো, আমি স্বাধীন হই। কেন স্বাধীন? কারণ হচ্ছে এইখানে আমাকে কেউ আটকায় না, এখানে আমাকে কেউ কিছু বলে না, আমি নিজের মতো করে কি থাকতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা অ্যান্সার কি হবে বলো? তাহলে এই যে আই এম অনলাইন, এখন দেখো অ্যাডজেক্টিভ কাকে বলা হয় বলো তো ভাইয়া? দোষ, গুণ, অবস্থা, আর হচ্ছে একটা নিয়ম। আর ভার্ব, অ্যাডভার্ব কোনটা? আমরা তো একটু আগে লিখছি সময়, কারণ, শর্ত, বিপরীত মনোভাব, এই যেগুলো উল্লেখ থাকলে। নাউন কি ভাইয়া বলো তো? আমাদের মেইন ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড আসলে সেটা হয় নাউন। ওকে, আচ্ছা। প্রিপোজিশন কি? যদি অবস্থান মিন করে, কার অবস্থান বলতো? নাউন বা প্রোনাউনের অবস্থান মিন করে। কি মিন করে? অবস্থান মিন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা
অনেক কিছু জানতে পারলাম। তাহলে হচ্ছে আমরা একটু পড়বি, ওকে। এখন দেখো এইখানে তাহলে অ্যান্সার কোনটা হবে বলো, প্রত্যেকে একটু অ্যান্সার করো, আমি একটু দেখি কে কি কি অ্যান্সার করতেছো। দ্রুত দ্রুত একটু অ্যান্সারটা দেখো সবার। ছয়ের বি সবাই অ্যান্সার করতেছো, ছয়ের বি না? ওকে ঠিক আছে, ছয়ের বি অ্যাডভার্ব, ফাইন। যারা যারা ছয়ের বি অ্যান্সার করছো তাদেরটা ভুল। ছয়ের বি যারা অ্যান্সার করেছো তাদেরটা ভুল, আমি জানতাম তোমরা ভুল অ্যান্সার করবে। ঠিক আছে, দেখো খুব সহজে শিখিয়ে দিই আজকে, একটা মনে জিনিস মনে রাখবা। দেখো লিঙ্কিং ভার্ব, দেখো লিঙ্কিং ভার্ব, ওকে। লিঙ্কিং ভার্ব, ওকে। লিঙ্কিং ভার্ব কোনগুলো বলো তো? অ্যাপেয়ার, বি, বিকাম, ওকে। অ্যাপেয়ার, বি, বিকাম, ফিল, গো, গেট, ফিল, গো, গেট, লুক, রিমেইন, সিম টেস্ট, ওকে। সিম টেস্ট, ফাইন। এইগুলো কি ভাবে বলো তো? এইগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এইগুলো কি আমাদের? এইগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখন এরা বাক্যের মধ্যে কিভাবে কাজ করে চলো আমরা দেখি। দেখো এদের নিয়ম হচ্ছে, দেখো ভাইয়া, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, একটা মাত্র কি আসে, একটা মাত্র ওয়ার্ড আসে, সেই ওয়ার্ডটা কি হবে বলো তো? সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। সেই ওয়ার্ডটা কি আমাদের? সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। আবার দেখো লিঙ্কিং ভার্বের পরে যদি আমাদের দুইটা ওয়ার্ড আসে, দুইটা ওয়ার্ড আসে, তাহলে মনে রাখবা প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে কি? পরেরটা হচ্ছে অ্যাজেক্টিভ। প্রথমটা কি অ্যাডভার্ব, পরেরটা অ্যাজেক্টিভ। আবার দেখো লিঙ্কিং ভার্বের পরে যদি আমাদের প্রেপোজিশন আসে, কি আছে? প্রেপোজিশন আসে, এরপর আমাদের অলওয়েজ কি বলতো? এরপর আমাদের অলওয়েজ অ্যাডভার্ব। এরপর কি আমাদের? এরপর আমাদের কি হবে? অ্যাডভার্ব। তাহলে এইখানে দেখো, তাহলে এই যে এমটা কি বলতো? বি ভার্ব না? অ্যাপেয়ার, বি, বিকাম। তাহলে এইটা যদি বি ভার্ব হয়, তাহলে এরপরে আমাদের অলওয়েজ কি বলতো? এরপর যে একটা মাত্র ওয়ার্ড, সেটা সবসময় কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। যারা যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করেছো তাদেরটা হয়েছে, যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করো নাই তাদেরটা হয় নাই। যারা যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করছো তাদেরটা হয়েছে, যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করো নাই ততটা হয়নি। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। দেখো কোশ্চেন পরে দিয়েছে 25টা, নিয়ম পরে দিয়েছে 3-4টা করে, তাহলে আলটিমেটলি দেখো 100 কোশ্চেনের বেশি পড়ানো হয়ে যেতেছে। ফাইন, এই কোশ্চেন সলভ করো। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস ইন দ্য, ওকে। এই কোশ্চেনের একটু অ্যান্সার করো সবাই দ্রুত। এই কোশ্চেনের একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে ভাইয়ারা, দেরি করা যাবে না, একদমই দেরি করা যাবে না, ঠিক আছে? আমরা দ্রুত এই কোশ্চেনের অ্যান্সার করবো। আমার সাউন্ড কথা বা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা ওটা জানাবা, হ্যাঁ? আমাকে ফার্স্ট জানাবা যে এই পর্যন্ত আমাকে ক্লিয়ারলি একদম দেখা যায় কিনা। ওকে, 6-এর এ, ভেরি গুড, ওকে। সবাই একটু ভাইকে দ্রুত কনফার্ম করো যে ভাইয়া ভাইয়ার সাউন্ড কথা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা 136 জন শিক্ষার্থী ক্লাস করছি, ওকে ফাইন, ওকে ভেরি গুড। ঠিক আছে, আমি একটু দেখছি, ওকে ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেন আছে, দেখো তো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস ইন দ্য, ইউ মে কি বলতো? ইউ মে পাস ইন দ্য এক্সামিনেশন। এখন দেখো একটা সেন্টেন্স যদি বাক্য শেষ হয়ে যায়, দেখো ধরো সাবজেক্ট, মেইন ভার্ব, ধরো আমি একদম ভেঙে দিই, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, দেখো পুরো একটা সেন্টেন্স কিন্তু শেষ, পুরো একটা সেন্টেন্স শেষ। এরপর ধরো আরেকটা অংশ আসছে, কি আসছে? আরেকটা অংশ আসছে, দেখো পুরো একটা সেন্টেন্স শেষ হয়ে যদি আরেকটা অংশ আসে, ওয়ান ক্যান অফ, সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে সেটা কি দিব বলতো? সেটা চোখ বন্ধ করে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে দিব, শেষ। সেটাকে আমরা চোখ বন্ধ করে কি দিয়ে দিব? সেটাকে আমরা চোখ বন্ধ করে কি দিব ভাইয়ারা? সেটাকে আমরা চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে দিব, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, বুঝতে পেরেছো। আমি একটু দেখবো কে কে অ্যান্সার করেছো। 7 নম্বর অ্যান্সার করেছে বি। 7-এর অ্যান্সার যারা ডি করেছো তাদেরটা রাইট। আচ্ছা, সাবিকুন নাহার অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, ওকে। আচ্ছা, অরিত্রী আশা অ্যান্সার করেছো, আফিয়া আক্তার অ্যান্সার করেছো, তাহাজিব রহমান মায়া অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। আমরা প্রত্যেকে একটু ভালো মতো অ্যান্সার করার চেষ্টা করবো, অ্যান্সারগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? ওকে ঠিক আছে, সবাই একটু ভাইকে দ্রুত জানাও, ওকে ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও, দ্রুত দ্রুত একটু জানাও, দ্রুত দ্রুত একটু জানাও ভাইয়ারা, দেরি করা যাবে না, ওকে। দ্রুত একটু জানাও, দ্রুত ভাইয়ারা, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, ওকে ফাইন। দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো আই হ্যাভ হেয়ার্ড, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট শি ওয়াজ অন দ্য প্রাইজ। এখানে কি হবে বলো তো? দেখো
আই হ্যাভ হেয়ার্ড, ওকে ফাইন। তোমাদের একটা শর্টকাট শেখাই দেয়, দেখো তোমাদের একটা শর্টকাট শেখাই দেয়, দেখো দেখো মেইন ভার্ব, দেখো মেইন ভার্ব এর পরে মনোযোগ দেখে না, মেইন ভার্বের পরে যদি মেইন ভার্বের পরে যদি আন্ডারলাইন থাকে, যদি আন্ডারলাইন থাকে, ওকে ফাইন। দেখো খুব সুন্দর একটা শর্টকাট, এটা হচ্ছে আমি নিজের মতো করে তৈরি করেছি, এটা আমি কারো কাছ থেকে শিখিনি। আমি পড়তে পড়তে বা আমার পড়াইতে পড়াইতে আমার কি মনে হয়েছে যে এইভাবেও কি চাইলে আমরা মনে রাখতে পারি। তাহলে দেখো মেইন ভার্বের পরে কি হবে, যদি আন্ডারলাইন থাকে সেটা চোখ বন্ধ করে আমাদের নাউন ক্লোজ, কিচ্ছু দেখার দরকার নেই। চোখ বন্ধ করে কি ক্লোজ, চোখ বন্ধ করে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, ওকে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখবো, ওকে আমরা একটু দেখবো। ঠিক আছে ভাইয়ারা, যারা যারা যুক্ত আছো ক্লাসটা কাইন্ডলি শেয়ার দিও সবাই, ঠিক আছে সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো। বেশি কোশ্চেন সলভ করবো না, যেহেতু আমি একটু কাজের মধ্যে আছি, তবু তোমাদের সাথে আছি, কেননা দেখা যায় যে এটা কি কন্ডিশনাল ছিল, তাই না? কি কিসে কন্ডিশনাল ছিল এটা? এটা হচ্ছে ক্লোজের সেন্টেন্স, ঠিক আছে ওকে। ওকে হাবিবা হায়াত ক্লিয়ার। মাহফুজ আহমেদ এত লেটে আসছো কেন ভাইয়া? তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো, সবাই একটু বেশি বেশি কমেন্ট করো, ক্লাসটা একটু অনেকের মধ্যে ছড়িয়ে দাও, যেন অনেকে মিলে ক্লাসটা করতে পারি। সুপ্রিয় অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, রিসা অ্যান্সার করেছো, প্রীতি রহমান ক্লাসে চলে আসছো, থ্যাংক ইউ বোন। ওকে আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাস করব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা যদি দেখি, দেখো দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওকে ফাইন। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করব। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময়কে অপচয় করো না। তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে? চলো আমরা, স্যার আমাদের এমন শর্টকাট শিখিয়ে দেন। জান্নাত স্যার তোমাদের জন্য যে কত কিছু দিতে ইচ্ছা করে, বিশ্বাস করো বোন, আমার আমার যত কিছু জানা আছে, আমার ইচ্ছা করে আমি জানার বাইরে গিয়েও তোমাদের জানাই, কিন্তু বোন আমি মানে একটা বেড়াজালের মধ্যে আটকে আছি। হঠাৎ করে অ্যাপার্টমেন্ট মানে প্ল্যাটফর্মটা চেঞ্জ করা, এখনো সবকিছু গুছানো। আমি যদি তোমাদের ক্যামেরা সবাই দেখাতে পারতাম, তোমরা বুঝতা যে এখন আমার এই যে নিচে ফ্লোরে এখন কত যে কিছু পড়ে আছে, মানে এইগুলো এখন লাগাইতে হবে দেয়ালের সাথে সাথে, বুঝতে পারছো? তবুও আমি চাই না উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, আমি তবুও চাই যেন তোমাদের একটা ক্লাস নিয়ে তোমাদের একটু সান্ত্বনা দেয় যে না তোমাদের পাশে আমরা আছি, ঠিক আছে? তোমার টাকা দিয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে, ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাইলেই তো নাউন ক্লোজ হয়। হ্যাঁ বোন তুমি ওইটাও মনে রাখতে পারো, আমি ওইটাও আগে সলভ করাইছি, ঠিক আছে আমি ওইটাও সলভ করাইছি। এখন আবার আরেকটা নিয়ম শেখাইছি, তুমি যদি চাও আমি আরো এরকম আরো একটা দুটো নিয়ম শেখাতে পারবো যেগুলো আরো সহজ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চলো, ডন্ট ওয়েস্ট অফ টাইম, কিচ্ছু দরকার নাই। ডন্ট আছে মানে হচ্ছে লেট নট, শেষ। ডন্ট আছে মানে হচ্ছে লেট নট, দেখো কোনটা লেট নট আছে, দেখো লেট 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 নট, শেষ। এইটাই রাইট অ্যান্সার, শেষ, আমাদের দেখার দরকার নেই। দেখছো কিচ্ছু দেখার দরকার নাই। ডন্ট আছে মানে হচ্ছে লেট নট, অবজেক্টে সাবজেক্ট করো, অক্সিলারি থাকলে অক্সিলারি নিয়ে ভার্বের ভিত্তি করে দাও, শেষ। আশা করি বুঝতে পারছো। অ্যান্সার করেছো কে কে দেখি। ওকে মাহফুজ আহমেদ 9 ডি, থ্যাংক ইউ। সাবিকুল নাহার 9 ডি, অরিত্রী আশা 9 ডি, জিহাদ আহমেদ 9 ডি, রিসামণি 9 ডি, মাহফুজ আবার অ্যান্সার করেছো, উপমা আবার অ্যান্সার করেছো, জিহাদ থ্যাংক ইউ, উম্মে হাবিবা হায়াত, বা সবাই অ্যান্সার পেরেছো। আচ্ছা এখনো লাইটিং এর কাজ বাকি আছে, বোর্ডে লাইটিংটা ক্লিয়ার না, ঠিক আছে আমরা ইনশাল্লাহ সব ঠিক করে ফেলবো, একটু সময় দিতে হবে আমাদের। হি ইজ ড্যাশ এমএলএ, ওকে হি ইজ ড্যাশ এমএলএ। এখন দেখো এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে হচ্ছে একটা আর্টিকেলের একটা কাজ আছে, যেমন ধরো এম 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 উচ্চারণ করতে গিয়ে কিন্তু এরকম হয়, আগে এটা উচ্চারণ হয়, তাই না? এম, ঠিক আছে। আবার ধরো বি, বি বি যদি উচ্চারণ করো আগে বিটাই আসে, বি তারপর আসে ই, দেখো উচ্চারণ করে দেখো, ঠিক আছে। সি উচ্চারণ করো সি, তাহলে কি সি, সি তারপর আসে কি ই, ওকে বুঝতে পারছো? তাহলে দেখো উচ্চারণের ক্ষেত্রে আমরা উচ্চারণ করতে গিয়ে যদি দেখো কোন একটা ওয়ার্ড যদিও কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করতে গিয়ে দেখলাম যে ওয়ার্ডটা কি হয়ে গেল, ভাওয়েল হয়ে গেল উচ্চারণ করতে, যেমন এম এম, তাহলে এ এটা আগে আসতেছে, তার মানে দেখো ওয়ার্ডটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করতে গিয়ে ভাওয়েলটা আগে আসতেছে, দ্যাট মিনস ভাওয়েলটা আগে আসলে এখানে হবে এন, ওকে। তাহলে আলটিমেটলি রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে কি আমাদের বলতো, 10-এর রাইট আনসার কি ভাইয়া? 10-এর রাইট আনসার হচ্ছে আমাদের বি, 10-এর রাইট আনসার বি। অরিত্রী আশা, সুপ্রিয় কুমার সরকার, জিহাদ আহমেদ, চামেলি আক্তার, রিসা, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা অ্যান্সার করতেছো ভেরি গুড, ওকে ভেরি গুড, ওকে। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু ক্লাসটা শেয়ার দিও, আর হচ্ছে তোমাদের বন্ধুদের মেনশন করে দিও যারা যারা ক্লাস করতেছো, তোমাদের যারা দুষ্ট বন্ধুরা আছে যারা পড়ালেখা করতে চায় না, ঠিক আছে, শুধু ফাঁকি ঝুঁকি করে, তাদেরকে একটু মেনশন করে দিও, ঠিক আছে। ওকে আমরা দ্রুত জয়েন করব, ওকে আমি ক্লাসে যারা যারা দেখতেছি একটু ভাইয়ারা ক্লাস একটু বেশি অ্যাক্টিভ থাকবা,
দেখো তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু দিন দিন আগে আসতেছে, বুঝতে পারছো? তোমাদের কিন্তু দিন দিন পরীক্ষা আগে আসতেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার হাম্বল রিকোয়েস্ট, খুবই কম সময় দয়া করে একটু ভালো মতো পড়ালেখা করা, না হলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কিন্তু কি স্বপ্নই থেকে যাবে, এটা মাথায় রেখে কিন্তু। ঠিক আছে স্যার, বুঝি নাই। আচ্ছা জান্নাত, খুবই সহজ স্যার। মানে দেখো ওয়ার্ডটা এম, মানে ওয়ার্ডটা কি স্যার? কনসোনেন্ট। ওয়ার্ডটা কি? কনসোনেন্ট। কিন্তু এমটাকে তুমি উচ্চারণ করো এম, এম, এমটাকে উচ্চারণ করতে গিয়ে আগে আসে এ, তারপর আসে এম। তাহলে দেখো ওয়ার্ডটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করতে গিয়ে শুরুতে কি আসে? ভাওয়েল। তাহলে দেখো শব্দটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণ করতে গিয়ে যখন তোমার ভাওয়েল চলে আসবে, আর ভাওয়েল আগে কি হয়? এন হয়। দ্যাট মিনস আমরা অ্যান্সার দেখাবো কি? এন। আশা করি এখন বুঝতে পারছো বোন। জান্নাত, না বুঝতে পারলে কাইন্ডলি একটু জানাবা বোন যে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? না বুঝতে পারলে মাঝ জানাবা যে আমি বুঝতে পারি নাই। আর তোমাদের জন্য তো ক্লাসটা নেই, যে কষ্ট করে ক্লাসটা নিচ্ছি আজকে, তবুও চাই তোমরা ভালো কিছু করো। তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করো, ভালো মতো আগে যাও, তোমাদেরও লাইফটা সুন্দর হোক, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখি তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনটা কি, দেখো। হোয়েন আই কেম টু ব্রিটেন, আমি যখন ব্রিটেনে আসলাম, আই হ্যাড টু গেট ইউজ টু। ওকে ফাইন, এটা কি বলো তো? আই হ্যাড টু গেট ইউজ টু, এটা কি বলো তো? আই হ্যাড টু গেট ইউজ টু। ওকে, এটা রাইট অ্যান্সার কি হবে বলো? প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে একটু অ্যান্সার করো। আমি একটু অ্যান্সারটা পাচ্ছি না কেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, ঠিক আছে? একদম দেরি করা যাবে না, আমরা প্রত্যেককে ইনশাল্লাহ খুব সুন্দর মতো করে ক্লাসে শেষ করব। ওকে। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে। ওকে, অনেকে অ্যান্সার করে ফেলেছো। 11 নম্বর এ অ্যান্সার করেছো সুপ্রিয় কুমার। ওকে, হাবিবা হায়াত, আমেনা আক্তার, ওকে, আফিয়া, সাবিকা নোহা। দেখো স্যার, গেট ইউজ টু, দেখো এখানে ইউজ টু কিছু নিয়ম আছে, আমি একটু নিয়মগুলো একটু আলোচনা করি। দেখো ইউজ টু, ওকে, যদি ব্যক্তিবাচক আসে, দেখো দেখো ধরো যদি ব্যক্তিবাচক আসে, এরপর যদি আমাদের ইউজ টু আসে, ওকে, এরপর যদি কি আসে বলতো? ইউজ টু আসে, এরপর আমরা সাধারণত V1, এরপর কি আমাদের বলতো? V1। এখন আবার দেখো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো যদি ব্যক্তিবাচক হয়, এরপর যদি দেখো বি, বিকাম, বিকাম, গেট, এগুলো চলে আসে। এরপর যদি ইউজ টু আসে, এরপর যদি ইউজ টু আসে মনে রাখবে, এরপর অলওয়েজ আমাদের ভার প্লাস আইএনজি। এরপর কি বলতো ভাই আমাদের? এরপর হচ্ছে কি আমাদের ভার প্লাস আইএনজি। তাহলে দেখো কি হবে? তাহলে দেখো আই গেট ইউজ টু কি ড্রাইভিং অন দ্য লেফট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। জিয়াদ অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সারটা ভুল হয়েছে, ঠিক আছে। আবার অ্যান্সার করেছে অরিত্রী, সুচিতা, ওকে, উপমা, ঠিক আছে, মায়া, ঠিক আছে। ইউস্টুর পরে V1, ওকে, সঞ্চিতা সরকার, সঞ্চিতা, হ্যাঁ বোন, ইউস্টুর পরে V1, কিন্তু বি, বিকাম, গেট, এই তিনটে শব্দ আসলে বা বিভাব সবগুলা বিকাম আর হচ্ছে গেট, এরা আসলে এরপর সবসময় কি হয়? আমাদের ইউস্টুর পরে ভার প্লাস আইএনজি হয়, ঠিক আছে? একটু বুঝতে হবে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। চলো আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই, দেখি কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো লেট আস উইন্টার ইন দা কি, ইন দা মালয়েশিয়া। ওকে ফাইন, লেট আস উইন্টার বলো তো, এইখানে উইন্টারটা কি বলো? উইন্টার বলো, উইন্টারটা কি? ওকে, ওকে, এখানে উইন্টারটা কি বলো তো ভাইয়া? এখানে উইন্টারটা কি বলো? প্রত্যেকে একটু অ্যান্সার করো, ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করো দ্রুত, কেউ দেরি করবো না। আমরা খুব সুন্দর মতো করে ক্লাসে অল্প কিছু এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? আজকে আমরা জাস্ট 25টা এমসিকিউ সলভ করবো, ওকে, আমরা জাস্ট 25টা কোশ্চেন সলভ করবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ওকে ফাইন, ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করি আমরা। ওকে ঠিক আছে, আমরা দেখতেছি অনেকে অ্যান্সার করতেছো, ফাইন। ওকে দেখো, এখন দেখো ধরো আমি যদি বলতে যাই, ধরো লেট আস, ওকে, লেট আস প্লে ক্রিকেট, ওকে, লেট আস প্লে ক্রিকেট। তাহলে দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে লেট, লেটটা কি আমাদের পজিটিভ ভার্ব, আমাদের কি বলতো? পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে দেখো নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, ব্যক্তি অথবা বস্তু, ব্যক্তি অথবা বস্তু, ওকে। এরপরে কি বলতো? আমাদের ভার্বের V1, এরপরে কি আমাদের ভার্বের V1, দ্যাট মিনস এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে একটা ভার্ব, এটা কি একটা ভার্ব, ওকে। তাহলে এটা হচ্ছে পজিটিভ ভার্ব থেকে আসছে।
তাহলে সঞ্চিতার অ্যান্সার রাইট হয়েছে। আভা তালুকদার অ্যান্সার রাইট হয়েছে। আমেনা আক্তার অ্যান্সার রাইট হয়েছে। মোহাম্মদ হৃদয় হোসাইন অ্যান্সার রাইট হয়েছে। আফিয়া, উম্মে হাবিবা হায়াত, মায়া, প্রত্যেকের অ্যান্সারটা সঠিক হয়েছে। থ্যাংক ইউ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ দ্য ক্লোজ। আমি কিন্তু একটা শর্টকাট দিছিলাম। কি শর্টকাট দিছিলাম? যে আমাদের নাউন অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলে বাক্যটা হয়ে যায়। অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলেও বাক্য হয়ে যায়। বাক্য হয়ে যায়। ওকে, বাদ দিলে কি হয়ে যায় ভাইয়া? বাদ দিলে বাক্যটা হয়ে যায়। এখন দেখো, তাহলে আমরা কিভাবে বাদ দিলাম বলো তো? তাহলে আমাদের বাদ হলে কিভাবে? এখন দেখো, তাহলে আমার বাদ হলে কিভাবে? দেখো, ধরো এই যে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা রাইট। পিপল আর লাইকলি টু ক্যাচ কোল্ডস, এই যে রাইট। এখন দেখো, আমরা আরেকটা হয়তো মনে রাখতে পারি। কিরকম একটা মনে রাখতে পারি? দেখো, মনে রাখবা আমাদের নর্মালি বাক্যটা কিভাবে হয়। নর্মালি ধরো, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ আ গুড স্টুডেন্ট। ধরো স্টুডেন্ট, ওকে। দেখো, স্টুডেন্ট হচ্ছে আমাদের ভালো মতো লিখি, নাইলে আবার পরে বলবো যে ভাই কি লিখছে বুঝিনি। গুড স্টুডেন্ট, ওকে। এখন দেখো, স্টুডেন্টটা কিন্তু আমাদের নাউন। স্টুডেন্ট কিন্তু আমাদের কি ভাই? স্টুডেন্ট আমাদের নাউন। তাহলে দেখো, সাধারণত নর্মাল একটা সেন্টেন্সে নাউনের আগে কি আসে? নর্মাল একটা সেন্টেন্সে নাউনের আগে কি আসে? নাউনের আগে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আসে। নাউনের আগে কি আসে? নাউনের আগে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আসে। কিন্তু দেখো, অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে নাউনটা আসবে আগে আর ক্লোজটা যাবে পরে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা আমাদের কোন ক্লোজ? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, অ্যান্সার করেছো, বাহ, সবাই অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে, মাহফুজ আহমেদ, সাব্বির রহমান, সুপ্রিয় কুমার, ওকে, রিসা মনিবৃষ্টি, সাবিকুন নাহার, মোহাম্মদ হৃদয়, উম্মে হাবিবা হায়াত, থ্যাংক ইউ। প্রত্যেকের অ্যান্সারটা সঠিক হয়েছে। তাহলে আমার তো মনে হয় তোমরা আমার থেকেও ক্লাস ভালো পড়ো। ফাইন, পরবর্তী কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। ওকে, ফাইন। এখানে ইনডিড মানে কি বলো তো? বলো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। সবাই একটু অ্যান্সার করো ভাইয়ারা, একদম দেরি করা যাবে না, আমরা একটু দ্রুত কোশ্চেনগুলো শেষ করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটু পরবর্তী কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো, এর পরবর্তী কোশ্চেনগুলো আমাদের কি বলতেছে। এর পরবর্তী কোশ্চেনটা কি দেখো, আমি সলভ করে দিই। দেখো, ইনডিড। ইনডিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। ইনডিড কি ভাবে বলো তো? অ্যাডভার্ব। দুঃসময়ের বন্ধুই হচ্ছে কি প্রকৃত বন্ধু। এই যে দেখো, দুঃসময়ের বন্ধু, দুঃসময়, সময় কি মিন করতেছে? কোন সময়ের বন্ধু? দুঃসময়ের। সময় মিন করলে দ্যাট মিনস কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ফাইন, তাহলে এইটা হচ্ছে সি। ভেরি গুড। ওকে, সবাই সি নাম্বার অ্যান্সার করেছে। যারা যারা বি নাম্বার অ্যান্সার করেছে তাদের কিন্তু হয়নি। ওকে, এটা আলটিমেটলি কি? সি হবে। ওকে, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ। হোয়াইল যুক্ত বাক্য। ওকে, হোয়াইল যুক্ত বাক্য দেখো, পুরো দেখো, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, তিনটে হতে পারে। পুরো কি হতে পারে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। পরে সবসময় কি ভাবে বলো তো? পরে সবসময় হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। পরে সবসময় কি আমাদের? পরে সবসময় হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। তাহলে দেখো, মাই আঙ্কেল অ্যারাইভড ফ্রম হোয়েন হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। আমার আঙ্কেল বা আমার চাচা যখন বাসায় আসছিল, তখন আমি কি করছিলাম? তখন আমি আলটিমেটলি কি করছিলাম? রান্না করছিলাম। তাহলে রাইট আনসার হচ্ছে কি? হোয়াইল। ভেরি গুড। যারা যারা সি 15 সি হবে, ভেরি গুড। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, পরবর্তী কোশ্চেন দেখো, জেরি ড্যাশ অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। এইটা রাইট আনসার হচ্ছে, দেখো, জেরি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ। দেখো, জেরি দেখো কত সময়, দেখো কোন সময় ছিল অরফানেজে? যখন তার বয়স ছিল কি 4 বছর। দেখো, অতীতকালে ঘটনা মিন করলে কি হয়? হ্যাড বিন। অতীতকালে ঘটনা মিন করলে কি হয়? হ্যাড বিন। ওকে, অতীতকালে ঘটনা মিন করলে কি হবে ভাই? হ্যাড বিন হবে। ওকে, অতীতকালে ঘটনা মিন করলে কি হবে? হ্যাড বিন। ওকে, 16 নম্বর অ্যান্সার করো। অতীতকালের সময় হলে হ্যাড বিনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 16 ডি, ভেরি গুড। এইটা হচ্ছে গত বছর আমার একটা স্টুডেন্ট কোশ্চেন করেছিল এই কোশ্চেনটা নিয়ে, স্যার এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? তো তখন ওকে পরে দিকে অ্যান্সারটা মনে পড়ছে যে আসলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি? হ্যাড বিন হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, ডোন্ট পলিউট দ্য ওয়াটার। ডোন্ট পলিউট দ্য ওয়াটার, তাহলে এইটা রাইট অ্যান্সার কি হবে বলো তো? ডোন্ট পলিউট দ্য ওয়াটার। তাহলে ডন থাকলে কি হবে বলো তো ভাইয়া? ডন থাকলে আমাদের সেম অ্যান্সার। ডন থাকলে হচ্ছে লেট নট। ডন থাকলে কি হবে? ডন থাকলে হচ্ছে আমাদের লেট নট। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডন নট থাকলে কি হবে? লেট নট। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা আশা করি এইটাও বুঝতে পারছি। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা যেন আমরা সবাই মিলে কি অ্যান্সারটা করতে পারি। ঠিক আছে, ফাইন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে। 17 নম্বর হচ্ছে সি। ভেরি গুড। ওকে,
18 নম্বর কোশ্চেন যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো কি বলছে, দ্য মোস্ট পিপল এনজয় ড্যাশ গেম অন টেলিভিশন। তাহলে আমরা জানি কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো আবার সবসময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, সবসময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি। সেরকম ভার্বগুলো কি বলো তো ভাইয়া? অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এই সকল ভার্বগুলো যদি থাকে এরপর সবসময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। মোস্ট পিপল এনজয় ওয়াচিং অন টেলিভিশন, গেম অন টেলিভিশন। ওকে, মোস্ট পিপল এনজয় ওয়াচিং গেম অন টেলিভিশন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ওয়াচিং। যারা যারা অ্যান্সার পেরেছো তাদের জন্য শুভকামনা। আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলতেছে, দেখো দ্য বুক হুইচ, সবচেয়ে বড় কথা আমরা আরেকটা শর্টকাট শিখবো। নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে, দেখো লিখে নাও নাউনের পরে, ওকে, নাউন এর পরে যদি আন্ডারলাইন থাকে, আন্ডারলাইন থাকে তাই অ্যাডজেক্টিভ ক্লজ, শেষ, তাই অ্যাডজেক্টিভ ক্লজ। কি লিখলাম, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে তাই কি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কিভাবে বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। রাইট অ্যান্সার কি ভাইয়া? যাবিতে তো ইংলিশ অনেক হার্ড করে। অরিত্রী, আশা, তুমি কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট? আমাদের পেইড ব্যাচে আমরা ইংলিশ ওইভাবে পড়াবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। যদি কি আমাদের পেইড ব্যাচে হয়ে থাকো তাহলে অপেক্ষা করো, আর যদি আমাদের পেইড ব্যাচে না হয়ে থাকো তাহলে দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? কোঅর্ডিনেট হবে না। এই সাব্বির, আন্দাজে অ্যান্সার দিচ্ছ, আন্দাজে অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো কি বলছে, হি নেভার মেড এনি মেনশন অফ দ্য ম্যাটার দ্যাট উড ম্যাটার। এখন দেখো সাধারণত উডটা কিভাবে বলতো? মডাল ভার্ব না? ওকে, মডাল ভার্ব। ওকে, মডাল ভার্ব। মডাল ভার্ব পরে যে ভার্বটা সেটা কি ভার্বের বি0 ফর্ম। মডাল ভার্ব যদি কি হয়, মডাল ভার্ব পরে ভার্বের কোন ফর্ম হয়? বি0 ফর্ম হয়। তাহলে আলটিমেটলি এইটা কি একটা ভার্ব না? এইটা হচ্ছে আলটিমেটলি একটা কি ভার্ব। ওকে, মডালের পরে কি একটা ভার্ব আসে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়া, না আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত। ফাইন, দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। 21 নম্বর কোশ্চেন, চলো দেখো 21 নম্বর কোশ্চেন কি বলতেছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব। দেখো তো কোন সেন্টেন্সটা এইখানে অ্যাডভার্ব। ওকে, দেখো তো এখানে কোন সেন্টেন্সটা অ্যাডভার্ব, একটু ভাইকে জানাও কোন সেন্টেন্সটা এইখানে অ্যাডভার্ব, ভাইকে জানাও তো ভাইয়া কোন সেন্টেন্সটা এখানে অ্যাডভার্ব, বলো। প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়, ঠিক আছে? আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়, ঠিক আছে? আমি একটু দেখতে চাই যে আমাদের অ্যান্সারগুলো সঠিক হয়েছে। প্রত্যেকের দ্রুত অ্যান্সার করো। ওকে, ফাইন, দেখো শি স্পিক্স ওয়েল ইন, ওকে, আই এম ওয়েল হয় না, আই এম গুড, ঠিক আছে? আই এম গুড, কেননা লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয় না। কিপ ইউর পাসওয়ার্ড সেফ, কিপ ইউর পাসওয়ার্ড, এই সেফটা হচ্ছে একটা নাউন, সেফ হচ্ছে একটা নাউন। ওকে, ডোন্ট বি কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং, ডোন্ট বি কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং, এইখানে কোনো অ্যাডভার্বই নাই, অ্যাডভার্বই নাই। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো? শি স্পিক্স ওয়েল, শি স্পিক্স ওয়েল ইন, শি স্পিক্স ওয়েল ইন ইংলিশ, শি স্পিক্স ওয়েল ইন ইংলিশ, শি স্পিক্স ওয়েল ইন ইংলিশ। ওকে, ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। স্যার প্লিজ প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দিও, আমরা প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ যুক্ত হবো, ঠিক আছে? ওকে, আমাদের ক্লাসের প্রায় অনেকটা অংশ আমরা চলে আসছি শেষের দিকে, কেননা আমরা আজকে বেশি কোশ্চেন সলভ করবো না, 25টা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, তোমরা অনেকে যুক্ত হয়েছো, অনেকে অ্যান্সার করেছো। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, দেখো কি বলছে, জান্নাত। ওকে, ফাইন, জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু। আমরা খুবই সহজে জানি উইথ এ ভিউ টু, তারপর কি বলতো আরো আছে এরকম কিন্তু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? পসিবিলিটি অফ, পসিবিলিটি অফ, ওকে, ইনসিস্ট অন, ইনসিস্ট অন, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন, ওকে, ইন্টারেস্টেড ইন। দেখো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, পসিবিলিটি অফ, ইনসিস্ট অন, ইন্টারেস্টেড ইন, এগুলোর পর সবসময় কি হয় বলতো? এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, এগুলোর পর সবসময় কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে? ওকে, ভার্ব প্লাস আইএনজি হয়। সবাই একটু অ্যান্সার করতেছো, আমার কাছে খুব ভালো লাগতেছে। সবার অ্যান্সার থাকলে কোশ্চেনগুলো পড়াইতে মজা লাগে। আজকে আমরা 135 জন ক্লাস করতেছি সেই শুরু থেকে,
এখনো আমাদের 135 জন শিক্ষার্থী ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক শিক্ষার্থী ক্লাস করতেছি। যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হইতে চাও দেরি করবো না, দ্রুত আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো তাহলে কি বলতেছে। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে, চলো একটু দেখি, যদি আমার ধারণা নাই একটু দেখতে হবে। ফাইন, চলো দেখো, উই শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে। উই শুড ড্রেস, আমরা আগে বলছি মডাল ভার্ব পরে যেই শব্দটা থাকে সেটা ভার্ব। মডাল ভার্ব যে শব্দ থাকে সেটা কি বলতো, ভার্ব। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরি, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ওকে, এটা কিসের কোশ্চেন? এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ফাইন, তাহলে আমরা প্রত্যেকে অ্যান্সার করছি অবজেক্ট টু উইথ ভিউ টু। হ্যাঁ, অবজেক্ট টু হয়, অবজেক্ট টু হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমরা অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছি না? মোটামুটি অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে 23 শেষ। চলো আমরা 24 নম্বরে যাই। 24 নম্বরে কি বলছে? ওকে, উই কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন। ওকে, এখন দেখো কি হতে পারে এটা বলো। আর নাথিং মানে হচ্ছে বস্তুবাচক, আর হচ্ছে এখানে হবে না। ওকে, অল, আমরা যদি কিনতে পারি না তাহলে তো শব্দখান কি ওপেন থাকবে না। নো ওয়ান ব্যক্তিবাচক, এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হয় না। তাহলে নান অফ দ্য, নান হচ্ছে রাইট, নান অফ দ্য শপস ওয়াজ ওপেন, নান অফ দ্য শপস ওয়াজ ওপেন। ওকে, 23 নম্বর। 24 নম্বরের অ্যান্সার কি বলো তো ভাইয়া? 24 নম্বরের অ্যান্সার কি? প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে দ্রুত। 24 নম্বরের অ্যান্সার করে ফেললেই আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো। দ্রুত একটু অ্যান্সার করো, ঠিক আছে? ওকে, ফার্স্ট প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করবো, প্রত্যেকে দ্রুত, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। ওকে, ঠিক আছে। 24-এর এই অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, আমরা দ্রুত একটু অ্যান্সার করো ফার্স্ট। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা দেখলাম অনেকে তোমরা অ্যান্সার করেছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই না? আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, আমাদের লাস্ট কোশ্চেন আছে ক্লাসের। চলো দেখি, একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার। আমি সবসময় ক্লাসে এই কথা বলি, সব ভালো যার, সব ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো তার। ওকে, সব ভালো যার শেষ ভালো তার, আমি একটা কথা সবসময় তোমাদের উচ্চারণ করি না? তাহলে চলো আমরা শেষ ভালোটা যেন খুব সুন্দর মতো করতে পারি, আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা যেন আমাদের প্রস্তুতি ভালো মতো রাখতে পারি, সেই আশা রেখে আমরা আজকে ক্লাসটা শেষ করব। তোমরা যারা যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হওনি, দ্রুত যুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অলমোস্ট 300-র কাছাকাছি শিক্ষার্থী আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এক্সাম ব্যাচ আর হচ্ছে কি আমাদের নর্মালি যে ক্লাসগুলো হয়, অল ইন ওয়ান কোর্স রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা বলো না কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা কোর্স রয়েছে। তো তোমরা যারা যারা আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আশা করি তোমাদের জন্য আমরা একটা বেস্ট সাপোর্ট দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু দ্রুত একটু জানাবা আমার লাস্ট কোশ্চেনটা তোমরা কি হতে পারে, দ্রুত একটু অ্যান্সার করো দ্রুত। দ্য ড্যাশ হায়ার দ্য ক্লায়েন্ট দ্য ড্যাশ কোল্ডার ইট গেটস। সবাই বলতেছে এ নাম্বার হবে, ভেরি গুড। ওকে, ডাবল কম্পারেটিভ, তাই না? ওকে, তাহলে এইটার অ্যান্সার কি আলটিমেটলি ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ সূত্র কি বলতো ভাইয়া? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, আর কি বলতো ভাইয়া? দা প্লাস কম্পারেটিভ। ওকে, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। তাহলে মানে কি ভাইয়া? ডাবল কম্পারেটিভ। তাহলে রাইট অ্যান্সার কি বলো? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে আলটিমেটলি রাইট অ্যান্সার। সবাই একটু জানো ভাইয়া, কথা বুঝতে পারছো কিনা? ডাবল কম্পারিজন, হ্যাঁ ডাবল কম্পারিজন। ক্লাস শেষে একটু কথা আছে। জান্নাত স্যার তুমি হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাকে কল দিব, ঠিক আছে? তুমি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো বোন, আমি তোমাকে কল দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। যারা যারা ক্লাসে উপস্থিত ছিল তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমি আসলে প্রচন্ড ব্যস্ত আছি, আমাদের পেইড বেসে যারা আছো তারা জানো, ঠিক আছে? অল দ্য বেস্ট তোমাদের জন্য। ইনশাল্লাহ আবার আগামীকালকে তোমাদের অন্য কোনো একটা ক্লাস হবে, তোমরা প্রত্যেকে ক্লাসে উপস্থিত থাকবা। ভাইকে জানাও তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।